এই পাঙ্গাস মাছটা আমার যে এত বেশি পছন্দের তা বলে সবগুলো না, নদীর পাঙ্গাসগুলোই আমার অনেক বেশি পছন্দের। যাকগে লোকলজ্জার ভয়ে অনেক সময় বলতে পারি না যে পাঙ্গাস মাছ আমার অনেক বেশি পছন্দের। যাই হোক, আজকে তোমাদেরকে পাঙ্গাসের একটা সুন্দর রেসিপি শেয়ার করব। এটা খেতে জাস্ট অসাধারণ হয়। তোমরা এইভাবে একবার রেসিপিটা তৈরি করে দেখবা, পুরাই পাঙ্গাসের প্রেমে পড়ে যাবে। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম মো ব্লগ থেকে নতুন একটি ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আজকে তোমাদের সাথে পাঙ্গাসের একটা রেসিপি শেয়ার করব। অনেকে বলবো এত কিছু থেকে পাঙ্গাস। হ্যাঁ, পাঙ্গাস আমি যেটাই রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এক্সেপশনাল কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করি না। তোমরা এটা ভাবতে পারো পাঙ্গাস কেন, এজন্যই বলে দিলাম। যাই হোক, আর পাঙ্গাসটা কেনার সময় অবশ্যই একটু সাদাটে দেখে কিনবা, তাহলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে। আর যদি তোমরা একটু কালো পাঙ্গাস কিনে ফেলেছো, তাহলে কিন্তু এটা চাষের এমন গন্ধ লাগবে, খেতেই পারবা না। যাই হোক, প্রথমে আমি হলুদ দিয়ে দিয়েছি, সাথে একটু লবণ। হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। আমি যেহেতু একটু কড়া মাছ ভাজা খেতে পছন্দ করি, এই জন্য এই ভোনা করার আগেও এটাকে খুব ভালো করে কড়া করে ভেজে নেব। এটা বলতে পারো পাঙ্গাসের দো পেঁয়াজা। যাই হোক, খুব ভালো করে মেখে সাইডে রেখে দিলাম। এবার সামান্য পরিমাণে দিয়ে দিলাম তেল। সামান্য বলতে ভাজতে আমার যতটুকু তেল লাগবে ততটুকু তেলই আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে সরিষার তেলেও রান্না করতে পারো, বাট সাদা তেলেই আমার মনে হয় ভালো হয়, এজন্য আমি সাদা তেলেই রান্না করে নিলাম। প্রথমে পাঙ্গাস মাছটা দিয়ে খুব ভালো করে ভেজে তুলে নেব। আমি একটু লালচে করেই ভেজে নেব। তোমরা যেমন খেতে পছন্দ করো অবশ্যই তেমন খাবা, বাট একটু লালচে করে ভেজে নিলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। দেখতেই পাচ্ছ একেবারে কড়াও লাল করিনি, বাট লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখানে বাকি মশলা, বাকি উপকরণ সব কিছু অ্যাড করে দেব। দেখতেই পারবা আস্তে আস্তে পুরো প্রসেসটা। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবা না। যাই হোক, এবার চলে আসলাম দো পেঁয়াজা করার জন্য। পেঁয়াজটা অবশ্যই একটু বেশি দিতে হবে। পেঁয়াজটা একটু বেশি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। সাথে দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, একটুখানি জিরাও দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দেবো আদা বাটা, আর রসুন বাটা, টমেটো বাটা, 3 বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর জিরাটা আমি এখানে গুঁড়া ইউজ করব। জিরা বাটাটা যেহেতু আমার হাতের কাছে নেই, যদি হাতের কাছে থাকে তোমাদের দিয়ে দিবা, কেননা বাটা মশলার স্বাদের মতো আর কোনো কিছুরই তুলনা হয় না। এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাথে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, এই কয়টা উপকরণ দিয়ে খুব ভালো করে জাস্ট মশলাটা কষে নেব। হাতে থাকা মানে ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই আজকের এই পাঙ্গাসের দো পেঁয়াজাটা রেডি করলাম। আর এটা খেতেও কিন্তু অনেকটা মজা হয়। যাই হোক, খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দিলাম। পানিটা যখন একটু ফুটে আসবে, এই পর্যায়ে আমি এখানে সেই পাঙ্গাস মাছটা দিয়ে দেবো। পাঙ্গাস মাছটা আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো বেশি বা কম করে নিতে পারো, কোনো সমস্যা নেই। আর কালারটা দেখেছো, জাস্ট ওয়াও। এবার কিছুক্ষণ এভাবে আস্তে আস্তে ফুটিয়ে নিলেই হয়ে গেল আমার পাঙ্গাস মাছের দো পেঁয়াজা। আর এটা খেতে গরম গরম ভাতের সাথে কী যে মজা ছিল। তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবা না এটা রান্না করে কেমন লেগেছে। এই তো, অবশ্যই কমেন্ট করবা। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সব সময় পাশে থাকবা। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই এই পেজটা ফলো দিয়ে পাশে থাকবা। কেমন হয়েছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেবো। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।